সারা রাজ্যের পাশাপাশি 11 নং মহারানী কেন্দ্র স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটদান করছেন ভোটাররা। বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী এবং পরিস্থিতির উপর নজরদারি রাখা হচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। এদিকে 11 মহারানী তেলিয়ামুড়া আসনে 28 নম্বর ভোট কেন্দ্রে ভোট দিলেন 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের আইপিএফটি প্রার্থী ধনঞ্জয় রিয়াং। ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরলেন তিনি। যত চিনি 11 মহারানী তেলিয়ামুড়া কস্তিতে চিনি যত লোকরং অবগ যত সেন্টারন সুস্থভাবে ভোট উনানি উঠুন কোনো ভায়োলেন্স তা উঠুন কাহাম করুখে যত জায়গাও ভোট দিবই কাহামখে জানি যে হামজাগমা ভোট দিবই খালাইনা বাগে আं যতনি থানি পাবগ তা আমালে जों हास्टेव साइमानो जत जे सारा त्रिपुराबो चुनुग बुलाई तगलाई आबो हायमानी किन्तु आबो हायहाम 11 নং মহারানী তেলিয়ামুড়া আসনের সিপিআইএম এর মনোনীত প্রার্থী রতন কিশোর জমাতিয়া ভোটদান করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি। All my press friend, today is the day, precious day for each and everyone. Today we have to decide the step for the next 5 years of this role, and today we came here to choose the leaders who work for the people and for their futures. আমি আশা করি আজকের যে এই ভোটের মাধ্যমে আমরা আগামী 5 বছরের যে লিডারশিপটা চুজ করার ক্ষেত্রে যে এখন অবধি মানুষের যে বিশ্বাস বামফ্রন্টের প্রতি। এই কেন্দ্রে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। মিডিয়া বন্ধুদেরকে শুভ সকাল। আজকে আমার নিজের পবিত্র ভোট আমি দিয়েছি 11 তেলিয়ামুড়া মহারানীপুরের বলরাম কবরা সেন্টারে। 100% আশাবাদী বিল্লু জমাতিয়া পাস করবে, প্রচুর সংখ্যকই পাস করবে, হাজার হাজার ভোট রিপিট করবে উৎপল দেববর্মাকে, এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার আমরাই করব। কারণ মানুষ বুঝে গেছে বুদ্ধিজীবী ছাড়া আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের জনজাতিদের কেউ ডেভেলপমেন্ট করতে পারে না।